হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডাব্লিউপি ডিফেন্স জব। তোমার জন্য আবার একটি ফোর্সের ভর্তির আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা, তোমাদের সিআইএসএফ ড্রাইভার পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি শর্ট নোটিফিকেশন প্রকাশ হয়েছে। বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় সিআইএসএফ হওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। বন্ধুরা, তোমাদের কিন্তু শুরুতেই মাঠ হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন শর্ট নোটিফিকেশনটা ওপেন করলাম। দেখো কি বলা হয়েছে। দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ। তারপর দেখো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফায়ার সার্ভিস ইন সিআইএসএফ 2024। এবং ফর্মটি আবেদন করার স্টার্টিং ডেট থাকছে দেখো 3 ফেব্রুয়ারি 2025 থেকে। লাস্ট ডেট দেখো তোমাদের 4 মার্চ 2025 পর্যন্ত তোমরা ফর্মটি আবেদন করতে পারবে। ফর্মটি শুধুমাত্র মেল ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে। এখানে দেখো মহিলাদের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই। তোমাদের বেতন থাকবে কত দেখো। দেখো তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো থাকবে। দেখো তোমাদের দুটি পোস্টে নিয়োগটি করানো হচ্ছে। দেখো প্রথমে থাকছে তোমাদের কনস্টেবল ড্রাইভার ডাইরেক্ট, 2 নম্বর কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিস। ড্রাইভার পোস্ট দেখো তোমাদের ইউআরতে দেখো 344টি, এসসিতে থাকছে দেখো 126টি, এসটিতে থাকছে 63টি, ওবিসিতে দেখো 228টি, ইডাব্লিউএস এর জন্য 84টি এবং টোটাল ভ্যাকেন্সি আছে 845টি এবং এক্স সার্ভিসম্যানের দেখো 85টি। তারপর দেখো ড্রাইভার ফায়ার সার্ভিসের জন্য ভ্যাকেন্সি দেখো ইউআরদের জন্য 116টি, এসসিদের জন্য 41টি, এসটিদের জন্য 20টি, ওবিসিদের জন্য 75টি, ইডাব্লিউএসের জন্য দেখো থাকছে 27টি এবং সব মিলিয়ে ভ্যাকেন্সি আছে দেখো 279টি এবং যারা এক্স সার্ভিস আছে তাদের ক্ষেত্রে দেখো 28টি। দেখো তোমাদের দুটো পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি আছে দেখো 1124টি এবং ইএসএম এর ক্ষেত্রে থাকছে দেখো 113টি। তো তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে দেখো। দেখো তোমাদের প্রথমেই দেখো পিএটি, তারপর দেখো তোমাদের পিএইচটি হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে, তারপর তোমাদের টেস্ট করানো হবে এবং টেস্ট করা হয়ে গেলে দেখো তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে এবং রিটেন এক্সামের পর দেখো তোমাদের মেডিকেল এক্সাম করানো হবে। দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া কত কী লাগবে দেখো। তোমাদের 21 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং দেখো তোমাদের এইচডি কাউন্ট করা হবে দেখো 4/3/2025 এই ডেট অনুযায়ী। তো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে এবং সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স কী কী লাগছে দেখো। তোমাদের যদি 1 নম্বর দেখো হেভি মোটর ভেহিকেল অথবা তোমার ট্রান্সফার ভেহিকেল লাইসেন্স থাকে তুমি আবেদন করতে পারবে এবং তোমার 2 নম্বর দেখো লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে অথবা তুমি যদি মোটর সাইকেল উইথ গিয়ারের লাইসেন্স থাকে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো এক্সপিরিয়েন্স দেখো তোমার 3 বছর কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং দেখো এক্সপিরিয়েন্স কিসে লাগবে দেখো। তোমাদের হেভি মোটর ভেহিকেল অথবা ট্রান্সপোর্ট ভেহিকেল এক্সপিরিয়েন্স থাকে তোমার 3 বছরের তুমি কিন্তু আবেদন করতে পারবে। অথবা দেখো তোমাদের লাইট মোটর ভেহিকেল অ্যান্ড দেখো মোটর সাইকেল উইথ গিয়ারে যদি তোমাদের 3 বছর এক্সপিরিয়েন্স থাকে তুমি কিন্তু ফর্মটি আবেদন করতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কত কী লাগবে দেখো। দেখো যারা জেনারেল, ইডাব্লিউএস এবং এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে হাইট লাগবে 167 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে দেখো না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। দেখো যারা গাড়োয়ালি, কমিউনিস্ট, গোর্খা, ডোগরা, মারাঠা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু দেখো হাইট এবং দেখো চেস্টে তোমরা ছাড় পেয়ে যাবে। তোমাদের ক্ষেত্রে হাইট লাগবে দেখো 160 সেন্টিমিটার এবং দেখো চেস্ট লাগবে দেখো তোমাদের 18 সেন্টিমিটার এবং তোমাদেরকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং তোমরা যারা সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়া, আসাম, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের বাসিন্দা আছো তারা কিন্তু দেখো হাইট এবং দেখো চেস্টে ছাড় পেয়ে যাবে। এবং তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে দেখো হাইট এবং চেস্টে ছাড় দেওয়া হয়েছে। তো তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং চেস্ট দেখো না ফুলিয়ে 75 সেন্টিমিটার এবং দেখো চেস্ট 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। তারপর দেখো ওয়েট দেখো তোমাদের এজ এবং দেখো তোমাদের হাইট অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েটটাই মাপা হবে। তারপর তোমাদের দেখো তোমাদের আছে নিয়ার ভিশন, তারপর দেখো ডিস্টেন্স ভিশন, তারপর রিফ্লেকশন, দেখো কালার ভিশন, এসব কিন্তু চোখের টেস্টে নেওয়া হবে। তাহলে তোমাদের জোন অনুযায়ী তোমাদের দেখো হেড অফিস দেখো কোথায় আছে দেখো। আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো নর্থ ইস্টার্ন সেক্টর 2 আছে দেখো কলকাতায়। পোস্ট প্রিফারেন্স, তো তুমি যদি কনস্টেবল ড্রাইভার যদি ফার্স্ট প্রিফারেন্স দাও সেক্ষেত্রে তোমাকে কনস্টেবল ডিসিপিও সেকেন্ড প্রিফারেন্স দিতে হবে অথবা তুমি যদি ডিসিপিও তুমি ফার্স্ট প্রিফারেন্স দাও সেক্ষেত্রে তোমাকে কনস্টেবল ড্রাইভার সেকেন্ড প্রিফারেন্স দিতে হবে। দেখো অ্যাপ্লিকেশন ফি, দেখো তোমরা যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি আছো তাদের ক্ষেত্রে দেখো 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং এসসি এসটিতে কোনো চার্জ লাগবে না। তারপর দেখো রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের প্রথমেই দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তোমাদের প্রথমে রান হবে দেখো 800 মিটার এবং দেখো তোমাদের 3 মিনিট 15 সেকেন্ড টাইম থাকবে এবং দেখো তোমাদের লং জাম্প হবে দেখো 11 ফুটের এবং তখন 3টি চান্স থাকবে এবং দেখো তোমাদের হাই জাম্প হবে দেখো 3 ফুট 6 ইঞ্চি এবং দেখো তোমাদের 3টি চান্স থাকবে। তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী লাগবে দেখো। এর মধ্যে দেখো এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, তারপর দেখো ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি থাকে ভালো, নাহলে তুমি যদি মাধ্যমিকের সার্টিফিকেটটা দিয়ে দেবে। তারপর দেখো ভ্যালিড এইচএমভি, ট্রান্সপোর্ট এলএমভি অ্যান্ড মোটরসাইকেল উইথ গিয়ার ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে দেবে
এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা জেরক্স দিতে হবে। তারপর তোমাদের টেস্ট নেওয়া হবে। তোমার টেস্টে দেখো 1 নম্বরে দেখো ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেহিকেল, এখানে তোমাদের 50 নম্বর থাকবে এবং দেখো তোমাদের কোয়ালিফাইং নাম্বার দেখো 25 নম্বর। তো 2 নম্বর দেখো ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেহিকেল, তো এখানে দেখো 50টি কোয়েশ্চেন থাকবে এবং দেখো তোমাদের পাসিং মার্কস দেখো 25 নম্বর। তো দেখো 3 নম্বর দেখো প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটরস মেকানিক্যাল এবং দেখো ক্যারি আউট মেনর রিপেয়ার অফ ভেহিকেল, তো এখানে তোমার 30টি কোয়েশ্চেন থাকবে এবং 15 নম্বর পাসিং মার্ক। তারপর রিটেন এক্সাম, দাদা তোমাদের রিটেন এক্সামে যে কোনো মুডে হতে পারে, দেখো ওএমআরসিটিও হতে পারে অথবা সিবিটির মাধ্যমে হতে পারে। দাদা তোমাদের রিটেন এক্সাম সিলেবাসে কী কী সাবজেক্ট থাকবে দেখো, দাদা তোমাদের 1 নম্বর দেখো পার্ট এ দেখো জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস দেখো 20 কোয়েশ্চেন 20 নম্বর। তারপর পার্ট বি দেখো নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স দেখো 20 কোয়েশ্চেন 20 নম্বর। তারপর পার্ট সি দেখো অ্যানালাইজিক্যাল অ্যাপটিটিউড দেখো 20 কোয়েশ্চেন 20 নম্বর। এবং পার্ট ডি দেখো অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিসটিংগুইশ দেখো 20 কোয়েশ্চেন 20 নম্বর। এবং পার্ট ই দেখো বেসিক নলেজ অফ হিন্দি বা ইংলিশ। এবং দেখো তোমাদের 100 নম্বর রিটেন টেস্টে নেওয়া হবে এবং সময় থাকবে দেখো 120 মিনিট। তাদের এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। দেখো তোমাদের মেডিকেল এক্সাম কোয়ালিফাইয়ের জন্য দেখো তোমরা যারা ইউআর ইডাব্লিউএস এবং এক্স আছো তাদের ক্ষেত্রে দেখো 35% লাগবে এবং যারা এসসি এসটি এবং ওবিসি আছে তাদের ক্ষেত্রে দেখো 33%। এই পার্সেন্টেজ কিন্তু তোমাদের কোনো ফাইনাল মেরিট লিস্ট না, এটা শুধুমাত্র মেডিকেল এক্সামের ডাকের জন্য তোমাদেরকে এই পাসিং মার্কসটা তুলতে হবে। দেখো তোমাদেরকে ফর্মটা অনলাইনের মাধ্যমে সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://ciasfrecruit.ciasf.gov.in এর মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা আবেদন করতে হবে। তো বন্ধুরা সবার আগে লেটেস্ট অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।